হ্যালো বন্ধুরা, তো দেখো আমি ষোলোআনা বাঙালিতে চলে এসেছি। তো আজকে তো নববর্ষ, আর আজকে আমি ভাবলাম যে আমার ফার্স্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে ভালোবাসা দেবে, এই আশাতে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমার লাঞ্চ থালিটা দেখে তো কি ভালো লাগছে আমার। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে এত কিছু কোনটা দিয়ে খাবো। আর আমি খাদ্যরসিক একদমই নই, মানে এত কিছু আইটেম দিয়ে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবুও সুন্দর, বেশ ভালোই লাগলো। আর সত্যি কথা বলতে কি, নববর্ষের দিন যেহেতু বাড়িতে আজকে কীরকম সেরকমভাবে রান্না যেটা সবাই করে থাকে, আমি করিনি। কেন করিনি সেটা আমি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তাই একটু আর কি ভালো যাতে লাগে আমাদের তিনজনের, আর বিশেষ করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমরা একটু দিনটাকে ভালো করার চেষ্টা করেছি। তো খেয়ে দিয়ে আমরা চলে এসেছি আমার বাড়িতে, মানে আমার বাড়ি আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব পাশাপাশি আর কি। তো বাড়িতে ঢুকলাম, তা ঢুকেই দেখো আমার মেয়ে কী করছে, মানে ও ঘরে ঢুকবে না, ও আরও ঘুরতে যাবে। তো এখানে খেলছে, তা আমার হাজব্যান্ডও এখানে দাঁড়িয়ে আছে, কেউ আমরা ঘরে ঢুকতে পারছি না। ওকে বাইরে একা রেখে কী করে ঢুকি বলো। আর এই যে ড্রেসটা পরে আছে, সেই ড্রেসটা ওকে ওর পিসি দিয়েছে। ড্রেসটা খুব সুন্দর হয়েছে, তাই না বলো তো? ওর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর হয়েছে। আর আমাদের বাড়ি থেকে আমাকে টাকা দিয়ে দিয়েছিল, ওর জন্য আমি ড্রেস কিনেছি। তোমাদের সঙ্গে সেগুলো পরে অন্য সময় শেয়ার করব। আর আমি কিন্তু মাটির থালার পেন্টিং, ফেব্রিকের কাজ এইসবই করে থাকি। তো তা তোমাদেরকে ভাবছি যে এখন থেকে একটা করে ব্লগও শেয়ার করব, যদি তোমরা ভালোবাসা দাও। এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো এখন দেখো একটু আমি কিভাবে কথা বলি, গল্প করি, আমার মেয়ের সঙ্গে খেলছি। আর মেয়ে ক্যামেরা দেখে কী কী করে দেখো তোমরা। আজ আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু কি বলবো বলো তো, আসলে মনটা ঠিক নেই, তাই ঘুরতে যাওয়াগুলো সবই ক্যান্সেল করে দিয়েছি। আর এই দেখো আমার বাড়িতে অপরাজিতা ফুল গাছ, না অপরাজিতা না, এটা হচ্ছে হলুদ ফুল গাছ। হ্যাঁ, অপরাজিতা গাছও আছে, তোমাদেরকে দেখাবো। আর এত ফুল ফুটে, আজকে তো অনেকটা কম ফুল দেখছো, গাছ পুরো মানে ভরে থাকে, পাতা দেখা যায় না। অপরাজিতা গাছও তাই, মানে পাতা দেখা যায় না, এত অপরাজিতা ফুল থাকে। হ্যালো বন্ধুরা, তো সবাই জানো যে আমি ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বিশেষ করে এই চ্যানেলটাতে আমি আমার আর্টের কাজগুলি সব কিছু শেয়ার করবো, তাই ভেবেছিলাম। আর সেটা তো করছিও তোমাদের সঙ্গে শেয়ার। আর মোটামুটি ভালোই রেসপন্সও পাচ্ছি, অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ। তবে তার পাশাপাশি আমি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি, যে ভেবেছি যে আমার বিশেষ বিশেষ দিনগুলো, যেরকম আজকে কিন্তু পয়লা বৈশাখ, তাই সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের ভালোবাসা, আর বড়দেরকে জানাই আমার শতকোটি প্রণাম। তো আজকের দিনটি আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে একটা প্ল্যান ছিল যে অনেকজন মিলে বাইরে একটা ঘুরতে যাব, কিন্তু কোনো কারণে সেই প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আর প্রচণ্ড রোদ ছিল, তাই আমরা দুপুরে বেরোইনি, দুপুরের পরে আমরা বেরোলাম। তো কোথায় গেলাম, কী করলাম তোমরা দেখেছো। আরও প্ল্যান আছে। আর এখন আমি একটু বাড়িতে এসেছি, আর এটা আমাদের পেছনে ঘর হচ্ছে, নতুন ঘর করছে দাদা। সেখানে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে কুর্তিটা, তো এতক্ষণ যে দেখলে পাপার সঙ্গে কুর্তিটা, এটা আমার মানে হাতে করা, মানে কুর্তিটা তো অবভিয়াসলি কেনা, বাট এই যে ফেব্রিকের কাজ করে এটা আমি নিজে হাতে করেছি। তো কেমন লাগছে আমাকে বলো। আর আমাদের যে নতুন ঘর হচ্ছে, সেই সমস্ত ভিডিও তোমাদেরকে পরে আস্তে আস্তে দেখাবো। তো ভেবেছি রোজ রোজ একটু করে মিনি ব্লগ শেয়ার করবো, আর্টের কাজ শেয়ার করবো, আর তার সাথে সাথে আমার বিশেষ যে দিনগুলো, মানে যে দিনগুলো খুব ভালো কাটবে আর কি, ভালো যাবে, স্পেশাল দিন, কোথাও ঘুরতে গেলাম, তো সেই দিনগুলো তোমাদের সঙ্গে একটা বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর যদি তোমাদের ভালোবাসা পাই অনেক, তাহলে আমি আস্তে আস্তে এগুলো মানে বড় ভিডিও বেশি শেয়ার করব। কিন্তু যদি দেখি না তোমাদের ভালোবাসা পাচ্ছি না, তাহলে আমি বন্ধ করে দেবো, করবো না। যেরকম দিচ্ছিলাম ছোটো ছোটো ভিডিও, সেরকমই দেবো। তো এই দেখতে থাকো ভিডিওটা, সবাই সাথে থাকো।